সংসদে 54 বছরের যত এমপি গেল জীবনে একটা আইন পাশ করেনি। খালি সুযোগ সুবিধা মতো যে আইন পাশ করলে ওর কে দলের ক্ষতি হবে না সেগুলো আইন লাল পাকাটা আইন পাশ করে করছে। হ্যাঁ এসো হে বৈশাখ, তুই বৈশাখের ঢোলক বাতাস শাড়ি ফিন্দে এটা কোনটি লেখা আছে না? তুই রমজানক ডাকিস না, মোহরমক ডাকিস না, সাবানক লয়, তোর ওই রজবক লয়, কিচ্ছু লয়। তুই বৈশাখের এত পাগল কে? কারণ ওরা একজন এমপি একজন মন্ত্রী জীবনে ধান লাগায়নি। আমরা ধান লেগে মরিচ্ছি, ওরা করছে এসে বৈশাখ। বৈশাখ জাগে গেল, আল্লাহ করলো কি তুই জাগলু কে? করছে না আমাকে ভক্তরা জাগিচ্ছে ঢোলক পিঠে। আমি না দেখা করবে যাবো। করছে যা। করছে আমি কি হাইটে যাবো? আমাকে যানবাহন দাও। কি যানবাহন? ভটভটি। করছে না আমাকে বাতাস দেওয়া লাগবে। বাতাস উঠে আসলো, করছে খালি হাতে যাবো ভক্তর বাড়ির, এন মিষ্টি দে। সাদা সাদা কাটা কাটা শিল দিছে। ওরা ডাকলো বৈশাখ ঢাকার থেকে, আর আমাকে ধান ফেলে দিতে চলে গেল। ওই কৃষিমন্ত্রী ওই এমপিরা যদি ধানের আবাদ করতো, ওরা জীবনে বৈশাখ ডাকলো হিন্নে। আমরা খাটিয়া মরিচ্ছি, আর ওরা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাওয়াটি মুছতে পারছে। গাও ঘামে গেছে ওরকে, এই একজন আর একজনের গাইলেতে গেলেতে। কোনোদিন রিপিট দেয়নি, ঘাস মারার ওষুধ দেয়নি, লিরেও নি। হ্যাঁ কথা কোন টাকা? এই প্রতি বছরে ঘাসের বিচি পরে পরে ধান নাই খালি ঘাস। বাংলাদেশে ওই ঘাসের মধ্যে প্রতি বছর প্রত্যেকটা মাহফিলের সভা, যত সভা হয় বক্তার টাকা দিয়ে নিয়েছে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নেয়। হ্যাঁ কথা কোন টাকা? আপনারা তো তুই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? কথা কোন টাকা? ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? ঘাস লিডার লাগবে, ওই সুদ বন্ধ করা লাগবে, চুরি বন্ধ করা লাগবে, জানা বন্ধ করা লাগবে, সিন্ডিকেট বন্ধ করা লাগবে, দুর্নীতি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশ দুর্নীতি মুক্ত কায়েম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা প্রতিদিন আপনারা শোনেন না খুতবা? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার জমিনে করো। আল্লাহু আকবার। তে ন্যায় বিচার জমিনত করবেন না কব্বর ধাসরত? হ্যাঁ ভানু ভাই কোনটি? দুনিয়াত ন্যায় বিচার করার কথা ইমাম বলিছে। এরপরে কথা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। এরপর বলা আছে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। এই বক্তৃতাগুলো আরবিতে কয় দেখে ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই দেখি আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আবার আওয়াজ ধীরে হয় বাড়িলে কি? আপনারা এখনো বোধহয় বোঝেননি না? এখনো বোঝেননি? বুঝবেন কি আপনি? ইমাম ঠিকলে জীবনে কয়নি। এই কথা যদি 100 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম বলতো তাহলে ওর আজ পলান লাগতো না। আমরা এই কথাগুলো আপনাকে কথা শোনা কথাই বক্তৃতা করি, তাই এই বক্তৃতা টাকা দিয়ে বেঁচে সময় পাচ্ছি না। কথা কোন টাকা? আর আমার এলাকাত করতে যুক্তিবাদী দাঁত দেবো, ওই মানুষ হাসায়। আমি কি হাসানো রে? হ্যাঁ, মানুষ মজা পায়। ওই কিয়ামতের বক্তৃতার মাটির নিচের বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো হবে না। কথা কোন টাকা? ভয়ে কথা করছে না। কেউ কেউ করছে কি যে আপনারা কাজ করেন, আমরা তল দিয়ে আছি হুজুর। তুই কি চায়না জাল, মাছ মারা চায়না জাল যে পানির মধ্যে ডুবে ছিল মাছ পড়লো? কথা কয় না পারে। ক্যানভাস করবে গেলে করছে হুজুর আপনারা প্রকাশ্যে করেন, আমরা তল দিয়ে আছি, কাকু দান কর না, আমার কাছে বেশি আসেন না। তার মানে ওই চায়না মাছ মারার জাল অক ডুবিয়ে থাওয়া লাগবি, তেনকে মাছ ভুলে যা সিদ্ধ দিয়ে ঢুকবি। আর আমরা প্রকাশ্যে খেলছি 14-15টা মামলা, তাও করছে হুজুর জেল খাটা সুন্নত। তোর মোট সুন্নত আছে, জেল খাটা সুন্নত বাদ দেবো কে? মাই করে দিয়ে থুয়ে আসিস তো 4 দিন থাকলে বোক মা করে ডাকপুরে। এই কতক্ষণ না আমরা আমরা আল্লাহর পরিমাণ এনেছি। কার উপর? আল্লাহর পরিমাণ আনার কারণে আল্লাহর হুকুমগুলি মানতে হবে। স্ত্রীকে কবুল করার কারণে স্ত্রীর সিজারের থেকে শুরু করে মরার পর কাপড় কেনার থেকে শুরু করে ওর কসমেটিক, ব্লাউজ, পায়জামা, লিপস্টিক যা দরকার সব দেওয়া লাগবে। কবুল বলে স্ত্রী সব দিলেন, কালমা পরে আর সেই মানে নামাজের কথা বক্তৃতা দেওয়া লাগবে। কি হতেন কি?
আমি কতক্ষণ সরকার যদি আইন করে এদেশে নামাজ কায়েম হতে বাধ্য, সরকার যদি আইন করে সুদ বন্ধ হতে বাধ্য, সরকার যদি আইন করে চুরি বন্ধ হতে বাধ্য। আমাকে করছে যে থানার থেকে ওসি চৌকিদার পাঠাতেছে গায়ে গায়ে চুরি টুরি হচ্ছে, আপনারা এখন বিট পাহারা দিক, তখন গায়ে 15 জন করে একটা করে পালি করে রাতে 10টাতে 3টে বন্ধু বিট দিচ্ছে, জাগো হে জাগো। কোরআনও তো নাই, হাদিসও তো নেই। আমরা পর্দমুখে পুলিশ আছে, সরকার আছে, আইন করবি। যদি 5টা গ্যারান্টি তুমি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কেউ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, তার আল্লাহ বলছেন তুমি হাতের কবজি কেটে ফেলে দাও। একটা বিচার যদি হতো, আরে আইন করলে মানুষকে 5টা গ্যারান্টি দিলে, আল্লাহর বান্দা আল্লাহ নিজে বলেছেন কোনো চুরি হবে না। একটা চোরের বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করতে দেওয়া হতো, আল্লাহর আইনে 5টা গ্যারান্টির পর হাতের কবজি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর যত চ্যানেল আছে দেখান যদি হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে 1 মিনিট লাগবে আইন কায়েম করতে। এই কাম না করে আমাকে করছে হুজুর চুরি হচ্ছে দেশত, মসজিদের জুম্মত এনা বক্তৃতা দেন তো, তখন আমরা করছি চুরি করবেন না, ওই চোরও জুম্মত বসে আছে। ওই তোর মন মনে করছে সুযোগ পেলে হুজুরের বাড়িও ছাড়ব না। বাংলাদেশে জানা হয় কি হয় না? আমি জেনা বন্ধ করতে বক্তৃতার কোনো প্রয়োজন নাই। সরকার যদি আইন করে, আমার রসুল বলেছেন বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ যদি জেনা করে, কোমর পর্যন্ত পুরুষের গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও। আল্লাহর আইন দেয়া যদি বিচার করা হয়, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট আদলা করে মাটির সাথে হাড্ডিগুডি মিশিয়ে দাও। একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বুড়ো বুড়ি, চ্যাংরা চেংড়ি, সরাসরি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা জিন্দিগিতে জানা করা তো দূরের কথা, 6 মাস মোবাইল খুঁজলে মিস কলও দেখতে পাওয়া যেত না। হ্যাঁ, এর আইন আইন করলে দেশ ভালো হবে। এই সংসদে 54 বছরের যত এমপি গেল, জীবনে একটা আইন পাশ করেনি। খালি সুযোগ সুবিধা মতো যে আইন পাশ করলে ওর কে দলের ক্ষতি হবে না, সেগুলো আইন লাল পাকাটা আইন পাশ করে করছে হ্যাঁ এসো হে বৈশাখ। তুই বৈশাখের ঢোলক বাজাস, শাড়ি ফিন্দে, এটা কোনটি লেখা আছে না? তুই রমজানক ডাকিস না, মোহরমক ডাকিস না, সাবানক লয়, তোর ওই রজবক লয়, কিচ্ছু লয়। তুই বৈশাখের এত পাগল কে? কারণ ওরা একজন এমপি, একজন মন্ত্রী জীবনে ধান লাগায়নি। আমরা ধান লেগে মরিচ্ছি, ওরা করছে এসে বৈশাখ। বৈশাখ জাগে গেল, আল্লাহ করলো কি তুই জাগলু কে? করছে না আমাকে ভক্তরা জাগিচ্ছে ঢোলক পিঠে। আমি না দেখা করবে যাবো, করছে যা। করছে আমি কি হাইটে যাবো? আমাকে যানবাহন দাও। কি যানবাহন? ভটভটি। করছে না আমাকে বাতাস দেওয়া লাগবে। বাতাস উঠে আসলো, করছে খালি হাতে যাবো ভক্তর বাড়ির, এনে মিষ্টি দে। সাদা সাদা কাটা কাটা শিল দিছে। ওরা দেখলো বৈশাখ ঢাকার থেকে, আর আমাকে ধান ফেলে দিতে চলে গেল। ওই কৃষিমন্ত্রী, ওই এমপিরা যদি ধানের আবাদ করতো, ওরা জীবনে বৈশাখ ডাকলো হিন্নে। আমরা খাটিয়া মরিচ্ছি, আর ওরা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাওয়াটি মুস্তা পাচ্ছে। গাও ঘামে গেছে ওরকে, এই একজন আর একজনের গাইলেতে গেলেতে। হায় 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 হায়, কি দিন গেল রে! এই কয়টা বছর যে কি গেল! আহা, মরে গেছি আমরা। হ্যাঁ, কি এটা মনে নাই? মনে নাই মানা? কি অবস্থা গেছে! যারা মামলা খাতে তারা বুঝিচ্ছে। বিএনপি এই আনসার, তুই তুই কি তুই গোর বেঁচে কি মামলা খাতো? তুই ভেউলিয়া মামলা খাতো? বস বস, পাগল মাথা হলো। ভেঁয়ের মামলা ডিম ভাঙ্গা মামলা। এই কথা কোন না? কথা হলো কি,
যে আজকে আমাদের বুঝতে হবে এই পৃথিবীর জমিনে এই বাংলাদেশ সিন্ডিকেট করে দেশ চালাচ্ছে। এক রাজনৈতিক দল ক্ষমতার যায়, মামলা দিল, মারলো, গুম করলো। আর এক দল যখন ক্ষমতার যায় তখন করছে তোরা মারুছু, গুম করছু, আমরা কোনো বিচার করবো না। ওরাও করছে তোরা যদি আবার ক্ষমতার যাস আমরাও বিচার করবো না। সিন্ডিকেট করে ধান জাঙ্গা কেনে উনকে করে দেশ চালাচ্ছে। ক্ষমতার গেলে উই বিচার করবে না, উই গেলে বিচার করবে না। সেই জন্য দিন দিন খালি অকাম কুকাম বাইরে যাচ্ছে। কোন তো জমির ধান লাগালে এমএসটা রিপিট দেওয়া লাগে কি লাগে না? এখন কেউ যদি কয় আপনার বিআই যদি কয় বিআই কোনো রিপিট দেওয়া লাগবে না, আপনি 10 দিন পর পর 8 কেজি করে ইউরিয়া প্রতি ওই 1 বিঘা দিয়ে দেবেন কাটা পর্যন্ত, তাহলে ঘাস লিরানো লাগবে না, রিপিটও দেওয়া লাগবে না। আচ্ছা কোন তো 8 কেজি করে সার 10 দিন পর পর জমির দিলে কাটার সময় ধান থাকবে? কি হবে? খালি ঘাস। 1 বছর যদি ঘাস হয় ওই ঘাস যদি না তোলেন পরে বছর ওর 20 গুণ ঘাস বেশি হবে। কারণ একটা করে ঘাসের থেকে কতটা থোপ হয়, কতটা দানা হয়, কতটা শীষ হয়, ওগুলো বেশি করে আবার কি হয়। তে বাংলাদেশ 54 বছর হলে যারাই ক্ষমতাত গেছে কোনোদিন রিপিট দেয়নি, ঘাস মারার ওষুধ দেয়নি, লিরেও নি। হ্যাঁ কথা কোন না? এই প্রতি বছরে ঘাসের বিচি পরে পরে ধান নাই, খালি ঘাস। বাংলাদেশে ওই ঘাসের মধ্যে প্রতি বছর প্রত্যেকটা মাহফিলের সভা, যত সভা হয় বক্তার টাকা দিয়ে লিয়েছে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাই। হ্যাঁ কথা কোন না আপনারা? তো ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? কথা কোন টাকা? ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? ঘাস লিডার লাগবে, ওই সুদ বন্ধ করা লাগবে, চুরি বন্ধ করা লাগবে, জানা বন্ধ করা লাগবে, সিন্ডিকেট বন্ধ করা লাগবে, দুর্নীতি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশ দুর্নীতি মতো কায়েম হোক। কারা কারা তার 2 হাত তোলার লাগে থাকান লিল্লাহে থাকবে। একটা লোকও তকবির দেওয়ার নাই, একটা লোকও তকবির দেওয়ার নাই। ওই হাতে বিকেলে দিস ওই উনকায় বিকেলে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই আসলতা সম্মিলিত সিনিয়র মাদ্রাসা ময়দানে যারা বসে আছেন, আমি অনুরোধ করব ইসলামী বিধান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কায়েম করা ছাড়া, কায়েমের চেষ্টা করা ছাড়া একজন মানুষে যদি 1 কোটি ইবাদত করে মারা যায়, একটা ইবাদত কবুল করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। এটা যদি তোমাদের প্রিয় মনে হয় তাহলে আমি তোমাদেরকে মুসলমান বলবো। কথা ঠিক কিনা? জীবন ব্যবস্থা ইসলাম কার পক্ষ থেকে এসেছে? শিক্ষা যেমন কার পক্ষ থেকে? আল্লাহর ব্যবস্থা আমাদের দেশে কায়েম নাই। এ দেশে যে জীবন ব্যবস্থা কায়েম আছে এটা হচ্ছে হাঁসের পেটের তলে মুরগির ডিম দেওয়া। হাঁসের পেটের তলে হাঁস কুচে বসে না ভাই ডিম পারলে? আচ্ছা কোন তো হাঁসের পেটের তলে মুরগির ডিম দেন 28 দিন পর কি হাঁসের বাচ্চা উঠবে? কি উঠিছে? মুরগির বাচ্চা। মালিক 2 দিন বাড়ির মধ্যে বান্ধে পরের দিন খোলা দিয়ে দেওয়া ছাড়া দিয়েছে। এখন হাঁস ঘুরতে ঘুরতে দেখে খোলার নামা কুঁড়ি, ওই কুঁড়ির পানি। হাঁস তখন দৌড়ে গেছে, দৌড়ে যা নামে হাঁস এখন লিঙ্কে করিচ্ছে আর ডাকিচ্ছে ক্যাক ক্যাক করে, আয় মন আয়, মা আয় তোরা আয়। কথা কোনে কেরায়? কথা তাও বোঝে না। এলে কি কথা বুঝতে পারেননি? ওই কুঁচের হাঁস ডাকিচ্ছে কোন বাচ্চা? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা ডাকিচ্ছে করছে মা আয়, আমি নামিছি তোরা আয়। তোর মুরগির বাচ্চার মধ্যে থেকে কিছু জ্ঞানী লোক, জ্ঞানী মুরগির বাচ্চা করছে পাগল যাস না, ওর কথা শুনে মরবু তুই। আমরা হাত চারিত পলে মরে থাকি, বালতিত পলে মরে থাকি, ই দরিয়ার মধ্যে ডাকে কেরা? এ নুর ভাই নাকি? এবার এবার জিবেলান দাঁড়িয়ে থাকিস কি হবে? কথা কন না? আচ্ছা এই হাঁসের কথা শুনে মুগরি বাচ্চা যদি নামলো নি, কেউ কেউ বললে ফিরে আসবে। তো আমাদের দেশে আমরা জনগণ হচ্ছে মুরগির ডিম আর সরকার হচ্ছে হাঁসের কুঁচের, আর এই বাংলাদেশ হচ্ছে কুঁচের খোলা। 5 বছর পর পর দাগ ভোট দিয়ে বানাচ্ছি, তাই আমাকে তাপ দিয়ে দিয়ে ওকে বাচ্চা ফুটে ওরা করছে আয় এই লাইনও তাই কিস্তিলে সিসি লোন কর, তাহলে তোর জীবন শান্তি। হ্যাঁ কথা কর। কোন আল্লাহর বিধান নাই, নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, আস্তে আস্তে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই ধ্বংসই যদি চলে তাহলে নবীদের প্রেরণ
হতো না। আল্লাহ তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার আপনার নবীকে খেলাফত দিয়েছেন কোরআন দিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আমার নবী, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া এই ইসলামকে বিজয় করবেন, মানুষের আইনকে একটু সরায় দেবেন। আল্লাহর বান্দা ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন এতে করে মুশরিকদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এখানে একটা সম্প্রদায়কে বলছে মুশরিক। কারা মুশরিক? আমরা মনে করি ও মুসলিমেরা পূজা করে, দেবতা বানায়, মূর্তি বানায়, এরা মুশরিক না। এরা ওদের ধর্ম পালন করে, ওদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। ওদের ধর্ম পালন করার জন্য সরকারকে সাহায্য করতে হবে। হ্যাঁ, কথা কোন জায়গায়? কিন্তু মুশরিকের কথা বলছেন। আপনার শিক্ষিত সমাজ আজকে রাত্রে যাবেন, যদি তাফসির তর্জমা না থাকে কালকে বগুড়া যাবেন, বড় মসজিদের পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে, এক জেল কোরআন তর্জমা আশরাফ আলী থানভীর লিখে নিয়ে আসবেন। 12 নম্বর জেল, নোয়াখালী রায়পুর থানার ভাইস প্রিন্সিপাল নুরুর রহমান, তার অনুবাদ এখানে নিয়ে এসে পড়বেন। আপনি সূরা নেসার 1 থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনি এক জায়গাত পাবেন পৃথিবীর ভেতরে যারা মূর্তি মেনে পূজা করে এরাই আসল মুশরিক নয়। সবচেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। তাহলে দেখা যায় ওই খাতনা করা লোক মুহাম্মদ আছে নামের পূর্বে, এরাই কোন ইসলাম কায়েমের বাধা দেয়। ওই অন্য নন মুসলিমেরা আমাদেরকে বাধা দেয় না। আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই বাধা বিপত্তি দিক তোমরা পরোয়া করবেন না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যারা ইসলামের জন্য কাজ করছেন। আপনি যতটুকু, যত ঘন্টা, যত মিনিট করছেন, আল্লাহ আপনার দাদা দেবে। এই দাদা কিয়ামত পর্যন্ত বাড়াতে বাড়াতে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। আপনারা জানেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও। এক বিধান মানবে আর এক বিধান মানবে না। আল্লাহর বিধান জমিনে কায়েমকারী হতে হবে। কার ঘোষণা? জোরে বলে, কার ঘোষণা? আল্লাহর বিধান কায়েমকারী হতে হবে। তোমরা ন্যায় বিচার কায়েম করো, কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়ের ভয়ে তোমরা ন্যায় বিচারের থেকে বিরত থাকো না। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হু আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে যেই ব্যক্তি কোরআনের বিধান কায়েমের চেষ্টা করে। যেরকম আল্লাহু আকবার। এই কথাগুলো সহজ ভাষায় আমি মানুষের সামনে বলি, এই জন্য অনেকেই কয় বগুড়ার বক্তা একে খাস বাংলা দিয়ে কথা কয়। আমি যেটা বুঝবো সেটা মানুষকে যদি বুঝাতে না পারি, চোখ মুজে বক্তৃতা করে লাভ নাই। ওই জন্য মানুষ পাগল হয়ে গেছে ইসলাম বোঝার জন্য। কথা ঠিক কিনা? আগামী দিনে টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ আলেম ওলামার দিক তাকিয়ে আছে। হ্যাঁ, কথা বল না, আলেম ওলামার দিকে তাকিয়ে আছে। আলেম ওলামা অবশ্যই 24শে জানুয়ারি থেকে সারা বাংলাদেশে সকল দল ময়দানে নামবে আল্লাহর আইন, সৎলোকের শাসন কায়েমের জন্য। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা সৃষ্টি করব, তাদেরকে সহিফা দিয়া কিতাব দিয়া খেলাফত দেব। আল্লাহর মানুষ সৃষ্টির দুইটা উদ্দেশ্য, আর খলিফা সৃষ্টির দুইটা উদ্দেশ্য, কোরআন প্রেরণের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি। এক নাম্বার হলো খেলাফত, দুই নাম্বার হলো ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নাম্বার হলো খেলাফত, দুই নাম্বার হলো ইবাদত। ইবাদত যদি আছে কিন্তু খেলাফত নাই, ইবাদত অচল। খেলাফত আছে, ইবাদত নাই, দুটাই অচল। বলুন তো এই বাংলাদেশে আমরা যারা আজকে 40 বছর আগে হাল বয়েছি, তারা কি নাঙ্গল ছাড়া কি টিলার পাইছিলাম? নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, লোহার ফাল লাগে, পাশি লাগে, ইস লাগে, ইস্তার লাগে, আমরা লাগে, দোগল লাগে, মুঠা লাগে, কাঠের জোয়াল লাগে। এইগুলি বাঁশ আর কাঠ। অথচ পার্স হিসেবে যখন বানানো হয় আর বাঁশের নাম থাকে না, কাঠের নাম থাকে না। কাঠেরটা হয় জোয়াল, বাঁশেরটা হয় ইস, দোগর, আমরা, মুঠা। কেউ যদি বলে বুদ্ধি বেশি, আমি নাঙ্গল বাঁধবো কিন্তু ফাল লাগাবো না, পাশি লাগাবো না, কাঠ দেয়া হাল ববো, তখন মিস্ত্রি অবশ্যই বলবে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি মিস্ত্রি তা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন ফেরেশতা আমি পৃথিবীতে খলিফা বানাবো, তখন ফেরেশতারা বলল ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, তারা রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, তারা সুদ খাবে, অন্যায় করবে, অতএব এই জাতিকে সৃষ্টি করবেন না। আল্লাহ বলুন তো ফেরেশতারা এই কথা বলবে, আগে কি জানতেন না? অবশ্যই জানতে। এই জন্য আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। অতএব তোমরা যে বাহানা আমার কাছে খাড়া করছো, আমি নবীদেরকে সহিফা দিব, কিতাব দেব, ওই কিতাবের আইন দিয়ে যদি জমিনে শাসন কার্য চালায়, আমার খেলাফত যদি কায়েম করে, অবশ্যই আইনের মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, দুর্নীতি, অন্যায়, অপকর্ম পৃথিবীর মাটি থেকে মুছিয়ে যাবে। কথা কন না? তাহলে সেই আইন প্রত্যেকটা নবীর সহিফা কিতাবত দেশে। আমাকে আইনের কথা কলি কয় তোরা রাজনীতি করছো, তাহলে আমরা বিয়ে করি কি দিয়ে? কোরআন শরীফ একটা দিবে, জানো কোরআন শরীফ জানতো এটা। আমরা বিয়ে করি কি দিয়া? জোরে বলালাম কি দিয়া? আমরা আকিদা করি কি দিয়া? খাতনা করি কি দিয়া? ঈদের নামাজ পড়ি কি দিয়া? হজ করি কি দিয়া? জুম্মার নামাজ পড়ি কি দিয়া? তারাবি পড়ি কি? সব কোরআন দিয়ে করি। তাহলে সব যদি কোরআন দিয়ে করি, তাহলে দেশটা কোরআন দিয়ে চললে ক্ষতি কি হয় না? ওই যে কালাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ বেচে, উনি 1 গ্রাম ওষুধ দিয়া রুগী বলে ভাই আপনি প্রতিবার খাওয়ার সময় মুখ কর্কটিংকে আঙ্গুল দিয়ে চাপে ধরে এই হাতও দিকে ধাক্কা দেবেন, 1 2 3 4। কতক্ষণ দেখা? যদি কেউ 10টা ধাক্কা দেয়, একই ঔষধ আরো 200 শক্তি বাড়ে যায়। হ্যাঁ কালাম কি? তার মানে কি আপনি যতই ইবাদত করেন, যদি ইসলাম সমাজে না থাকে আপনার শক্তি বাড়বে না। আর আমরা খালি নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ তুই বাঁচা, আল্লাহ আল্লাহকে তুই বাঁচার পথই বুঝিসনি। কথা কয় না বারে? বাঁচার পথ হলো কোরআনের আইন। আমি সুদ হারাম, অথচ বাংলাদেশে সুদ চলছে। কি কথা কোন টাকা? আচ্ছা ভাই কোন তো অজু করে তুই কেউ 22 সারে অজু থাকবি? মূর্খ মানুষ অজু করে জুম্মার ঢুকবার লেগে সাপড়ে যখন জুতো হাতত লেছে চুরির ভয়ে ফুস করে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধ হয়নি। ওই মূর্খ কি ফতুয়া লিবার যায়? উনি বুঝা পারছে কি যেন বাড়ালো, উনি আবার অজু জাগাত গেছে, যার কাছ থেকে উঠে আসছে করছে ভাই ফিরে লুকা, করছে না সমস্যা। উনি কি কয় যে আমার অজু নেই? কয় উনি আবার অজু করছে। তাহলে ই জানে যে অজু ছাড়া নামাজ হবে না। রোজা আছি, দুপুরে 1 প্লেট ভাত খেলাম, রোজা থাকবে? কথা কোনে গা? তাহলে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার শুরু করছি, ফাতিহা পড়ার পর আমার বেটা করছে আব্বা উত্তর পাড়ার মনসুর আমাকে গরু খরচ লিয়ে যাচ্ছে। তখন যদি নামাজের মধ্যে বাবা মনসুরক দেরি করে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের, অজু ভঙ্গের কারণ দেন। সুদ কবে খাওয়ার কারণে দেওয়ার কারণে ইমান চলে গেছে যমুনা দিয়ে পাড়া মেঘনা নদীর, তুই টুই মাছ দিয়ে ঘুরতেইছ। এই কাছারিত খাজনা দেবার দান
এ উমর ভাই জমিয়ালা লোক, ওনার যদি 10 বছরের খাজনা বাকি থাকে, কবি 10 বছরের খাজনা বাকি পড়ছে 51,000, আর আপনার সুদ আছে হলো 13,000, ওদের দিয়ে তারপরে হিসাব হবে। তাহলে জমিয়ালা হলো কারেন্টের বিদ্যুৎ বিল বাকি পড়ছে, করছে যে বিলম্ব মাসুল সহ, ওরে সুদ লাগে না ভয়ে, তাহলে মানুষ বিদ্যুৎ নিবে না, কথা কন না। আবার যাই সিসি লোন করছে ওরও সুদ, বিদ্যুৎ বিল বাকি পড়ছে ওরও সুদ, জমিয়ালার সুদ, কিস্তির পার্টি তো আসি। তাহলে আমরা বাংলাদেশের মানুষ সুদের সাগরে জন্মে আছি, তাহলে আমাদের ইমান কি হচ্ছে না? এত বড় অপরাধ পৃথিবীর নাই, 70টা শাখা সুদের, এগুলা দেশত চলিচ্ছে, হজ চলিচ্ছে, উমরে চলিচ্ছে। আবার এই হজ করবার দেখা করছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামত লাকাওয়াল মুলক, নিশ্চয় প্রশংসা তোমার, আর যত নিয়ামত আছে তার ভেতরে তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। হাজিরা মোর্জা ওটা কয়ে আসে, তুই ভোট দিচ্ছি কাজ না, বাটাম ফাটাবি, এই কথা কন না। আবার জুম্মার যা হাদিস পড়িচ্ছে, হাদিস শুনিচ্ছে ইমাম, ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথাগুলো কোনো আপনারা পড়েন, আমি আবার মানুষের পড়া জানা কথা ছাড়া বেশি কই না, কারণ কি অন্য খাইতে কইলে এমনও মানুষ আমাকে কছে আজ থেকে 10, 15, 20 বছর আগে যে রুলও খুব সাবধান, ওগুলো কোরআন বা নেই কয়, কি মরদ রে উনি। আমরা পড়ি ভাই, লেখাপড়া হয়তো কম আছে, আপনারা হয়তো জানেন, কিন্তু আমি সারা বাংলাদেশ ঘুরতেছি আপনাকে দয়, প্রতিদিন 4টে সভা করলে আমার সভা ফুরাবে না। আর দেশে মানুষ করছে ওই বক্তা কতদিন হলো, আমি হইনি তো বক্তা, কথা কন না। আমাকে লিয়ে যেমন করে সভা যেদিন একে হবি তারই 2 দিন আগে দাওয়াত দিবি। এই আসল তার সভা 3 বছর দাওয়াত দিয়েছে, 3 বছরের সভা হয়নি, আমাকে লিয়ার পারে না। এইবার আবার এই সভা গত 13ই ফেব্রুয়ারি দাওয়াত দিয়েছে, ওই 25 সালের 13ই ফেব্রুয়ারি আর 26 সালের 13ই ফেব্রুয়ারি সভা, এখন ভোটের জন্য হবার পারেনি। এখন এই সভার দাওয়াত আমাকে খালি করলে যে প্রধান বক্তা পাচ্ছি না। আমি বললাম তাহলে কাক লিবে, সে তোমার ব্যাপার, মেয়ে দিক কোনো, তো করছে পাক লাও যায়, কাক আমি লাও, একজন লাও, একরামুল হক লাও, এলা করে শেষ পর্যন্ত কোচে যে আব্দুল সালাম যুক্তিবাদ দিক লাওয়া লাগবে। তো আমি কোনো তাহলে লাও কোচে নাম্বার, আমি নাম্বার দেন, তখন ওর সাথে তা আমাকে করছে যদি 20 তারিখ লি মেয়ে দিই, আমি রাতে 20 তারিখ হলে নেওয়া যাবি, আমার সভা আছে একখানটি, এটি নয় কিছু কয়া যাবো, কিন্তু সালামেরটা ঠিক হতে, তাহলে আমাকে তো বলা লাগবে যে ওই 20 তারিখে কোনো অর্ডার হতে, তাহলে আপনারটাও লিখে নেন, কয়া লাগবে না বা। কিন্তু এই কথাটা না কর কোনো কত গ্যাপ পড়ে গেছে। হুট করে ব্যাটার মোবাইলে দেখি যে ওই দ্বিতীয় কেরে ব্যাপার, আমার মাথা ঘুরে গেছে। এখন এটি না এলে আপনার মন খারাপ করবেন। এগুলা সবাদ আমাকে নিলে ওই যে গতবারে 1 বছর আগে দাওয়াত দিয়েছিল, এইবার 1.5 বছর আগে দাওয়াত দেওয়া লাগবে। আমার ডায়েরি